আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমার কথা নতুন করে আর জিজ্ঞেস করো না, আমি তো সবসময়ই ভালো থাকি। বাড়ির বউদেরকে তো সবসময় ভালো থাকতেই হবে, তাদের কখনো খারাপ থাকার উপায়ই নেই। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আর ছেলে তো কাল তার মামুনির বাড়ি গেছে, এটা তো তোমরা আগের দিনে ভিডিওতে দেখতেই পেরেছ। আমি আর প্রতিষ্ঠা দুজনা মিলে বসে আছি এই বাড়িতে। এত বড় বাড়িটাকে আগলে বসে থাকি সারাটা দিন। ছেলেমেয়েগুলোও তো ওদের স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর বড়মশাই সে তো মজাতেই রয়েছে বাইরে। না, মজাতে নেই, সে তো তার কর্ম করতে গেছে। সে যদি কর্ম করে অর্থ উপার্জন করে না নিয়ে আসে, তাহলে আমার সংসারটাই বা চলবে কী করে। তবুও তার কথা কি জানো? তার কথা হচ্ছে, আমার তো কোনো কাজকর্ম নেই, আমি তো সারাদিন বাড়িতেই থাকি। যত কষ্ট যত পরিশ্রম তাকেই করতে হয়, বাড়ির বউদের তো আর কোনো কাজকর্ম নেই না। সকালবেলাতে উঠে লেগে পড়লাম প্রতিদিনের ন্যায় আমি আমার নিত্যকর্মে। প্রতিষ্ঠাও যাবে আবার স্কুলে, এই জন্য ওকেও আবার দিতে হবে তৈরি করে। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চড়তে চড়তে সকাল থেকে রাত একদম ক্লান্ত হয়ে যেতে হয়। তার উপরে চৈত্র মাসের আধা আধি যেতে না যেতেই গরম দেখেছ, সে কিন্তু তার দাপট দেখানো শুরু করে দিয়েছে। এখনো কতগুলো মাস বলো তো, মনে হচ্ছে যেন সূর্যি মামা একদম ছাদের ওপরেই নেমে এসেছে। মনকে সান্ত্বনা দিচ্ছি, এ তো কেবল ট্রেলার, আবি তো পুরা ফিল্ম বাকি হ্যাঁ, এখনই হাঁপ ছাড়লে চলবে না। আর এই সময়টায় না ঘরে ঘরে প্রত্যেকেরই শরীর খারাপও হয়। আমার ঘরেও এই সর্দি কাশি এ তো লেগেই আছে নিত্যদিনের। আসলে আজ গরম কাল ঠান্ডা, এই শরীর আর কত সহ্য করবে বলো। কাল রাতে আটা মেখেছিলাম, দুটো লেচি না থেকে গেছিল। ভাবলাম সকালবেলাতে আমি খাবো, এই জন্য দুটো পরোটা ভেজে নিই। আর প্রতিষ্ঠা খেয়ে যাবে ভাত ভাজা। কালকের অনেকটা ভাতও রয়ে গেছে। মেয়েটা না ভাত ভাজা খেতে বেশ ভালোবাসে জানো। একটুখানি ডিম দিয়ে আর একটু চিনি লবণ ঘি দিয়ে যদি ভাতটা ভেজে দিই, বেশ সোনামুখ করে খেয়ে ওঠে, আমারও কোনো ঝামেলা থাকে না। আর বলে কি জানো, আজকে ভাত ভাজাটা কে বলছে, মা ভাত ভাজাটা না খুব মিষ্টি মিষ্টি হয়েছে। আসলে ও একা খাবে বলে লঙ্কা টঙ্কাও আমি দিইনি। এই যে হয়ে গেল ম্যাডামের ভাত ভাজা রেডি কর। এরপরেও টিফিনটাও দিলাম প্যাক করে, উনি টিফিন ক্যারি করতে চায় না। জোর করে আমি কিছু বিস্কিট আর একটু জুস আর একটা জলের বোতল দিয়ে দিলাম। জানো, প্রতিষ্ঠাতে স্কুলে গত বছর খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিল। ওদের ওয়াটার অ্যালার্ম বলে একটা প্রকল্প চালু করেছিল। ওখানে এই যে গত বছর যখন ভীষণ রকমের গরমটা পড়েছিল, তখন ওরা টাইমে টাইমে ওয়াটার অ্যালার্ম বাজাতো আর তখন জল খেত বাচ্চারা। খুব ভালো লেগেছিল আমার এই উদ্যোগটা। আমি তো বলবো প্রতিটা স্কুলেই এরকম একটা উদ্যোগ নেওয়াটা অবশ্যই জরুরি। প্রতিষ্ঠাকে পাঠিয়ে দিলাম স্কুলে।
তারপরে লেগে গেলাম যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম মেশিনে সেগুলো নেড়ে দেওয়ার জন্য। ছাদে আজকে আর যাচ্ছি না, আজকে নিচেই নেড়ে দিচ্ছি, খুব বেশি জামা কাপড় নেই। যেদিন অনেক বেশি কাচাকুচি করি সেদিনকে ছাদে নেড়ে দিই। মাসিও কি করে, সকালবেলাতে কেচে আমাদের এখানেই মেলে দিয়ে যায়। মাসি যেহেতু অনেক ভোরেই মেলে দেয়, তার জন্য জামা কাপড়গুলো মাসির আগেই শুকিয়ে যায়। আর যা প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে, এই 1-8 ঘন্টার মধ্যেই সব জামা কাপড়গুলো যাবে শুকিয়ে। সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আবার ঢুকতে হবে অফিস ঘরে। হ্যাঁ, অফিস ঘর বুঝলে না, রান্নাঘর। মা আর মেয়ের রান্না, আজ আর বেশি কিছু করব না। করে নিলাম লইট্টা শুটকির ভর্তা। প্রতিষ্ঠা জানো লইট্টা শুটকির ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। আর মেখে নিলাম ঝাল ঝাল করে আলুর চোখা মাখা আর পটল ভাজা। ব্যাস, মা আর মেয়ের এতেই হয়ে যাবে। ওহ, লইট্টা শুটকিটা যা হয়েছিল না খেতে, অসাধারণ। জানো, প্রতিষ্ঠা যেদিনকে লইট্টা শুটকি বানাই সেদিনকে ও বলবে যে মা আজকে আমি অনেকটা বেশি ভাত খেয়ে ফেলেছি। এত ভালোবাসে খেতে। ও আবার তরকারির থেকে বাটাটা খেতে বেশি ভালোবাসে। আর আমার তো শুটকি মাছ হলেই হলো। না, সব রকমের শুটকি আমার আবার ভালো লাগে না। আমার বাড়িতে লইট্টা শুটকিটাই বেশি চলে। ছেলের খাওয়ার নিয়মটা আবার অন্যরকম। সে আবার কী করে জানো, সে সবজিগুলো খাবে, মানে সবজি দিয়ে যখন রান্না করি সবজিগুলোও খাবে, আর মাছগুলোকে তুলে তুলে ফেলে দেবে। আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে প্রতিটা বাইটে ওনার যেন মাছ পড়ে। বলো তো, বাড়িতে এক একজনের এক এক রকম আবদার। কার আবদার আমি রাখি, কেউ খায় বাটা, কেউ খায় ভর্তা, কেউ আবার গরসে গরসে মাছ চাই। কার পছন্দেরটা আমি করব? আমি পাই সর্বভোগ, আমি যা পাই তাই খেয়ে নিই। আমাদের বাড়ির বউদের অত নোলা থাকতে নেই। সবাই যেটা ভালোবাসে আমরাও সেটা ভালোবাসি। আর কেউ যে জিনিসটা একদম খেতে পছন্দ করে না, মানে ভাঙা ছেঁড়া পচা, সেটা তো আমাদের কাছে আরও বেশি প্রিয়। কি বলো, ভুল কথা বলেছি? কাজ সারতে সারতে প্রায় দুপুর 2:30-3টে মতো বেজে গেছিল। আসলে এখন ওই যে আগেই বললাম চৈত্র মাস, প্রতিদিনই বাড়িতে একটার পর একটা এক্সট্রা কাজ থেকেই যাচ্ছে। আজও দুপুরের লাঞ্চটা একাই করতে হয়েছিল। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। করে নিচ্ছি ডিমের অমলেট। আর আজ জানো, রাত্রে খাবারে ভাত বানিয়েছি। প্রতিষ্ঠা কি বলছে জানো, বলছে মা আজ একটু ভাত বানাও তো। কি হবে ভাত দিয়ে? বলছে মা লইট্টা মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। আজ চাঁদ উঠেছে না সূর্য উঠেছে কোন দিকে বুঝতে পারলাম না। মেয়ে রুটি ছাড়া খেতে চায় না, সেই মেয়ে বলছে আজকে ভাত খাবে। আবার মা আর মেয়ের জন্য গরম গরম এক মুঠো ভাত বানালাম। ডিমের অমলেট আর লইট্টা শুটকির ভর্তা দিয়ে জমিয়ে খেলাম ভাত। তাহলে আজকের মতো যাই, টাটা।